अमेरिका ग्रेट अगेन। अब की बार ট্রাম্প সরকার। সপ্তাহখানেক আগে ট্রাম্প 25% শুল্ক আরোপ করে ভারতকে সতর্ক করেছিলেন। এর আগে পরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 5 দফা আলোচনার পরও একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় দুই দেশ। ফলাফলে গতকাল এক নির্বাহী আদেশে দিল্লিকে রীতিমতো শাস্তি দিলেন ট্রাম্প। আগের 25%-এর সাথে নতুন করে আরও 25% শুল্ক আরোপ করলেন মোদির পাতানো বন্ধু ট্রাম্প। ফলাফলে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের মাত্রা ভারতের উপর এসে দাঁড়ালো 50%। ভারতের উপর অভিযোগ তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থ দিয়ে রাশিয়ার পক্ষে মদদ দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশে ট্রাম্পের এই শুল্ক আরোপের পরিমাণ 19 থেকে 20%। সেখানে ভারতের উপর চাপানো হয়েছে 50% শুল্ক, যা বর্তমান হিসেবে চীনের থেকেও বেশি। বিশেষজ্ঞরা বলছেন এক পর্যায়ে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় অনেকটা এগিয়েছিল, কিন্তু কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো ভারতীয় অর্থনীতির জন্য সংবেদনশীল খাতগুলোতে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে চাইলে ভারত তা মেনে নেয়নি। এভাবে চুক্তি এক পর্যায়ে ভেস্তে যায়। এছাড়া চুক্তিটি ভেস্তে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরাসরি যোগাযোগের অভাব। মার্ক লিনস্কট নামে একজন প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলেছেন, এক পর্যায়ে উভয় পক্ষই চুক্তি সই করার খুব কাছাকাছি ছিল। একজন ভারতীয় কর্মকর্তা বলেন, কিন্তু মোদি সরাসরি ট্রাম্পকে ফোন করতে ভয় পাচ্ছিলেন, কারণ তিনি একতরফা কথোপকথনের মুখে পড়তে পারেন। ট্রাম্প কিছু চাইলে মোদি কী করে তা না করবেন তা ভেবে পাচ্ছিলেন না। তাই শেষ পর্যন্ত আর কল করা হয়ে ওঠেনি দুই নেতার। এদিকে ভারতের উপর এই শাস্তির ব্যাখ্যায় মার্কিন প্রশাসন অন্তত 2টি কারণের কথা বলেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লি রাশিয়া থেকে অনবরত তেল ক্রয় করছে। ট্রাম্পের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর 2023 সালে ভারতের রুশ তেল আমদানি দ্বিগুণ বেড়ে যায়। পাশাপাশি তারা ইউরোপে পরিশোধিত তেলের রপ্তানিও রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। এর পাশাপাশি তারা কম মূল্যে রাশিয়া থেকে তেল ক্রয় করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে, এমন অভিযোগও রয়েছে, যাকে ট্রাম্প ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে দেখছেন। তবে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে। বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত তাদের 35% চাহিদা পূরণ করে রাশিয়ার তেল দিয়ে। রয়টার্সের তথ্য মতে 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভারত রাশিয়া থেকে প্রায় 38 বিলিয়ন পাউন্ড মূল্যের তেল আমদানি করেছে। এদিকে ট্রাম্প আরেকটা ব্যাপার নিয়ে বেজায় চটেছেন। বিশ্বজুড়ে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ দিয়ে ডি-ডলারাইজেশনের যে মুভমেন্ট চলছে, ব্রিক্স জোটকে ঘিরে তার অন্যতম নেতা ভারত। তাই ভারতের মতো ব্রিক্সের অন্যতম সদস্য ব্রাজিলের উপরও 50% শুল্ক আরোপ করা হয়েছে। অপরদিকে মার্কিন সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার 6 আগস্ট এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয় এবং ভারতের 140 কোটি জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে তা করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স ও রাশিয়াকে কেন্দ্র করেই দিল্লির উপর ট্রাম্পের এই শুল্কের পেনাল্টি। 50% শুল্ককে বৈশ্বিক প্রতিযোগিতার নিরিখে বিশাল হিসেবে বিবেচনা করছেন অর্থনীতিবিদরা। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও পরোক্ষভাবে সুবিধা পেতে পারে, কারণ মার্কিন বাজারে বাংলাদেশের সাথে ভারতীয় তৈরি পোশাকের প্রতিযোগিতা রয়েছে। এদিকে ট্রাম্পের শুল্কের কারণে ভারতের রফতানিতে অন্তত 64 বিলিয়ন ডলারের বার্ষিক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপমহাদেশের রাজনীতিতে। রয়টার্স জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছরেরও বেশি সময় পর চীন সফরে যাচ্ছেন। 31 আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন মোদী। মোদীর এই সফর এমন সময় হচ্ছে যখন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর সংকটে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উত্তেজনার জেরে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক উত্তাপ কমার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, একই সাথে ভারতকে দূরে ঠেলে দিয়ে চীনের অল ওয়েদার ফ্রেন্ড পাকিস্তানকে কাছে টেনে উপমহাদেশে ট্রাম্প কোন খেলা শুরু করতে যাচ্ছেন, তার লক্ষ্যই কতদূর সফল হবে তাও দেখার বিষয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, 21 টেলিভিশন।